ভাই আমার লাইফের সবথেকে বড় ভুল হলো এই এয়ার কুলারটা কেনা। এই এয়ার কুলার কিনে আমি যে এত বড় ভোদাই হব সেটা কোনোদিন কল্পনা করিনি। ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন রিভিউ দেখতাম এটা কেনার আগে। মানে রিভিউগুলো দেখে মনে হয় এসি কি, এসি কেন মানুষ এত টাকা দিয়ে কিনে, এসে একটা এয়ার কুলার নিয়েই তো হয়, একটা এয়ার কুলার কিনে নিলেই তো হয়, কারণ এসির থেকেও নাকি এয়ার কুলার বেশি ঠান্ডা বাতাস দেয়। ভাই এইসব চাপাবাজি শুনে আমি এই এয়ার কুলারটা কিনে ভাই বিশ্বাস করেন আমি একটা দিনে ব্যবহার করতে পারিনি। মানে ওই যে দেখেন, ওই আমি কিন্তু এখন ওই যে এসি কিনে লাগাই নিছি। তো ভাই কি যে বলবো ভাই, আমি আজকের এই এয়ার কুলার সম্পর্কে খুঁটিনাটি সব আলোচনা করব। তারপরে আপনারা সিদ্ধান্ত নেন যে এয়ার কুলার কিনবেন নাকি কিনবেন না। তো আমি এটা নিয়ে অনেক ভিডিও বানাইছি ভাই। ভিডিও বানানোর পরে আমাকে তো অনেকে সবাই ধুয়ে দিছে যে এয়ার কুলার নাকি মানে মানে জানলা খুলে চালাইতে হয়, যেখানে বাতাস যাওয়া আসা করে সেখানে বসে চালাইতে। আরে ভাই, আমি যদি জানালা খুলে মানে রাতে ঘুমাই তাহলে আমার এয়ার কুলারের প্রয়োজন কি? সেখান থেকেই তো বাতাস আসবে। আর আমার দামি মোবাইল যদি জানলা থেকে কেউ মানে চুরি করে নিয়ে যায় সেই দায়ভারটা কে দিবে? মানে জানলা খুলে কেউ রাত্রে ঘুমানোর যদি এয়ার কুলার কিনে যদি আমার জানলা খুলে রুমের মানে জানলা দরজা বাইরের সব কিছু আলো আলো বাতাস সচল করে মানে বাতাস সচল করে যদি আমার চালাইতেই হয় তাহলে সেই এয়ার কুলার কিনে আমার লাভ কি? আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দেন। তো ভাই এয়ার কুলারের সম্পর্কে কি বলবো ভাই, এর ভিতরে কিচ্ছু নেই। অনেকে বলে যে এগুলো আসলে এয়ার কুলার ঠান্ডা হয়, ভাই একদম সম্পূর্ণ ভুয়া। এয়ার কুলার কিছুই না। আমি একদম আপনাদের পুরো সায়েন্টিফিকভাবে দেখাই যে এয়ার কুলারের ভিতরে কি থাকে। এই যে এটা গ্রির সব থেকে লেটেস্ট এবং সব থেকে ভালো একটা এয়ার কুলার। এই যে দেখেন, এটার সাথে রিমোট আছে, সব কিছু আছে। এই যে রিমোট, সব কিছু আছে, সব ফাংশন আছে। এর পিছনে কি একদম আপনাদেরকে এর সিক্রেট দেখাই দেই। একদম ভাই বাজে। এই যে দেখেন, এই একটা একটা সরি একটা হানি, এই যে একটা হানি কম্বো আছে। এটা মানে কি কিসের তৈরি এই দেখেন। এই এটা মানে ওই ফাইবার না কি, শক্ত মানে শক্ত কাগজ। মানে এটা কি বলবো, মানে এগুলো ছিঁড়ে যায়। এই যে দেখেন, এই ছিঁড়ে যায় কাগজ, মানে শক্ত যে কাগজ নেই। আর এর ভিতরে কিচ্ছু নেই। এখান থেকে পানি দেয় আর এইখান থেকে মনে করেন যে এই মানে একটা পাম্প আছে, একটা পাম্প আছে। এই যে এই পাম্প, এই পাম্প থেকে পানিটা উঠে এইখান থেকে এইটা ভেজে। এই যে এইটা ভেজে আমার আমার অন্য ভিডিওতে এটার সায়েন্স মানে সব দেওয়া আছে। এটা ভেজে আর এইখান থেকে বাতাসটা পাস হয়ে আপনাকে বাতাস দেয়। আর কিছুই না ভাই, একদম ভুয়া। এতে আরও পুরো শরীর ঘামায় যায়। মানে মানে কি বলবো, মানে পুরা বাঁশ। মানে আপনারা আমার যে গত ভিডিওতে যারা এয়ার কুলার ব্যবহার করে অনেকে বলছে যে কিনে একদম পুরো বাঁশ খাইছে, আপনারা বুঝতে পারবেন। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব এবং দিব। আর কিছুই না ভাই, একদম ভুয়া। মানে এটা চালাইলে অস্বস্তি লাগে, মানে শরীরে উল্টা ঘাম ঝরে যায়। মানে এতই বিরক্তিকর, পরে বাধ্য হয়ে এটা ভাই আমার পুরো 16,000 টাকা একদম লস হয়ে গেছে। পুরো মনে করেন যে আমি পরে আমার ঘরে এই যে 1.5 টনের এসি লাগাই নিছি। মানে কি বলবো আপনাকে ভাই, মানে পুরা বাঁশ কত প্রকারের খাওয়া লাগে। এইটা এটা এখন আমি চালাইতেও পারতেছি না। এটার মানে ওয়াট তো বেশি, এর থেকে তো ফ্যানের বাতাস ভালো। তো ফ্যান চালাইতে এটা চালায় শুধু শুধু আমি কেন আমি বিদ্যুৎ বিল বেশি দিব? দরকার নাই তো। তো এটা শুধু শুধু পড়ে আছে। আপনারা যদি কেউ কিনতে চান বলেন, আমি অল্প টাকা এটা দিয়ে দিব ভাই। পুরা বাঁশ খাইছি এটা কিনে, মানে একদম পুরো ফালতু। যাই হোক, কি বলবো, এই এসি নিয়ে একটা রিভিউ আছে যে এসি আসলে এসি আপনারা কোনটা কিনবেন, এসি কেনার আগে কী কী বিষয় সেগুলো আসলে আমার আরেকটা ভিডিওতে আপনাদের আরেকটা ভিডিও করবে এটা নিয়ে। আপাতত এই এয়ার কুলারটা নিয়েই করলাম। তো আপনারা ভাই ভুলেও এই এয়ার কুলার কিনেন না। এগুলো বাংলাদেশের জন্য না। বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদার জন্য এগুলো না ভাই। এগুলো কিনে পুরাই ভোদায় হয়েন না আমার মতো। যা বলতেছি আপনারা একটু গবেষণা করে দেখেন। আমার ভিডিওর নিচে এর আগের যে ভিডিওগুলো দিছি ওখানে বহু মানুষ কমেন্ট করছে যারা এয়ার কুলার ব্যবহার করে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। ভাই কি বলবো, আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন, মানে কেনার আর ইচ্ছা থাকবে না। যাই হোক, আমার কথা অনেকেরই তিতা লাগবে, বলবে যে তুই কোন চ্যাটের বাল হয়ে গেছিস। অনেকে এরকম করে আমাকে গালি দেয় যে এয়ার কুলার সম্পর্কে বদনাম করিস কেন, মানুষ কি চালায় না, সবার কি এসি কেনার সামর্থ্য আছে? আরে ভাই, এসি কেনার সামর্থ্য, এসির তো বেশি দাম না। আপনি এসি না চালাইলে তো এয়ার কুলার থেকে তো একটা ওই রকম একটা ফ্যান চালায় নেন। এই যে এরকম একটা ফ্যান কিনে নিলেই তো হয়, ছোটো ফ্যান কিনে নিলে। এর বাতাস তো আরও ভালো। এর বাতাস তো আরও জলীয় বাষ্প মিশে আপনার শরীর পুরো ঘাম বানায় ফেলবে। এটা তো দরকার নাই, তাই না? তো যাই হোক, আর কিছু বললাম না, ভিডিও দীর্ঘ করলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।